আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত কৃতজ্ঞতা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মায়া করে, ইহসান করে, দয়া করে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, জুমার খুতবা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ষিত হোক। আমরা সকলেই সংক্ষিপ্ত পরিসরে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা রমাদানের প্রস্তুতি বা সিয়ামের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তার পূর্বে দুটি বিষয় সম্পর্কে আমাদেরকে অবহিত হতে হবে, জানতে হবে। আমরা যখন জানব সিয়াম কি, সিয়ামের তাৎপর্য কি, সিয়ামের গুরুত্ব কি, এরপর আমরা যখন জানব সওমের ফাদাইল, রোজার গুরুত্ব, রোজার ফজিলত, আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির জন্য কি কি অসংখ্য অগণিত ফাদাইল নির্দিষ্ট করেছেন, ফজিলত নির্দিষ্ট করেছেন, রোজাদারকে আল্লাহ তাআলা কি কি পুরস্কার দিবেন, এ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানব। আর যখন আমাদের সিয়াম সম্পর্কে জানা হবে, সিয়ামের ফজিলত সম্পর্কে জানা হবে, জানার পর আমরা কোমর বেঁধে রমাদানের প্রস্তুতি নেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। তো প্রথম দুটি বিষয় আলোকপাত করার পরে এই গুরুত্বপূর্ণ বিষয়, এই ফজিলত জেনে যখন আমরা তার প্রস্তুতি নেওয়া শুরু করব, আশা করা যায় আল্লাহ চাইতো বিগত বছরের থেকে, বিগত বছরগুলো থেকে ইনশাআল্লাহ তাআলা এই রমাদানে আমরা আরো ভালো করে প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এখানে বলছেন, হে লোক সকল, হে ওই লোক সকল, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপর সিয়ামের বিধানকে, রোজার বিধানকে তোমাদের উপর ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর রোজার বিধানকে ফরজ করা হয়েছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিলেন তাদের উপরও এই রোজার বিধানকে ফরজ করা হয়েছিল। আর ইহা ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। সওম হচ্ছে কেবলমাত্র আমার জন্যই বান্দা রেখে থাকে। আর সওম এমন একটা ইবাদত, যে ইবাদত কেবলমাত্র বান্দা জানে এবং বান্দার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কোন বান্দা যদি রোজা রেখে লুকিয়ে লুকিয়ে খাবার গ্রহণ করে, পানাহার করে, অথবা স্ত্রী সম্ভোগ করে, সে সম্পর্কে কোন লোক কিন্তু জানবে না, কিন্তু আল্লাহ তাআলা সে সম্পর্কে জানবেন। ঠিক তেমনি ভাবে কোন বান্দার সামনে যখন অসংখ্য অগণিত খাবার থাকে এবং তার রোজা ভঙ্গের কারণ সংঘটিত হওয়ার মতো সক্ষমতা থাকে, কিন্তু সে যখন আল্লাহ তাআলার জন্য রোজাকে সংরক্ষণ করে, সিয়ামকে হেফাজত করে এবং সূর্যাস্ত পর্যন্ত সিয়াম সাধনা করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সূর্যাস্তের সময় ইফতারি গ্রহণ করে, আল্লাহ তাআলা ওই সিয়ামকারীর জন্য বলছেন, সিয়াম একমাত্র আমার জন্য, আর এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ তাআলা দিব। সুবহানাল্লাহ। আসুন আমরা জানি সিয়াম কাকে বলে। আরবিতে সওম পরিভাষাটি ব্যবহার করা হয়েছে। এর অর্থ
থেকে নিয়ে কোনো প্রকার পানাহার না করে যাবতীয় খাদ্য এবং পানীয় গ্রহণ করা থেকে বিরত থেকে, স্ত্রীর সাথে মেলামেশা করা থেকে বিরত থেকে, সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা, রোজার নিয়তে রোজা রাখাকে শরীয়তের পরিভাষায় সিয়াম বলে বা রোজা বলে। কেউ যদি সূর্যাস্তের 1 মিনিট পূর্বে কোনো কিছু খাবার গ্রহণ করে অথবা স্ত্রী সঙ্গতে লিপ্ত হয়, তাহলে তারটা সিয়াম বা রোজা বলে গণ্য হবে না। অনুরূপভাবে কেউ যদি নিয়ত না করে, রোজার নিয়ত না করে অনুরূপ কাজটি করে, তারটাও রোজা বলে গণ্য হবে না। আল্লাহ তাআলা এই সিয়ামকে মুসলমানদের উপর ফরজ করেছেন। আর এমনই ভাবে পূর্ববর্তী যারা জাতি ছিলেন, যারা অতিবাহিত হয়ে গেছেন, যারা চলে গেছেন, এই সিয়াম তাদের উপরও কি ছিল? ফরজ ছিল, যাতে করে বর্তমান সময়ে এ কথা কেউ বলতে না পারে যে রোজা তো কঠিন, রোজা রাখা তো কষ্টসাধ্য, রোজা রেখে কাজকর্ম করা যায় না, রোজা রেখে জীবিকা উপার্জন করা যায় না। তো এইরকম কোন শর্ত, এইরকম কোন প্রত্যুত্তর যেন না দিতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন রোজা তোমাদের উপর যেমন ফরজ করা হয়েছে, ঠিক তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল তাদের উপর ফরজ ছিল। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 184, আল্লাহ বলছেন আইয়ামান মা'দুদাত, আর এই রোজাকে গুটি কয়েক দিনের জন্য নির্দিষ্ট করা হয়েছে। রমাদানের 1 মাস, এই 1 মাস রোজা রাখা ফরজ। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফর ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, আর এই রমাদানের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, অপারগ হয়, রোজা রাখার কারণে কারো রোগ বৃদ্ধি হয়ে যায় বা রোগের আশঙ্কাজনক ভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য রোজা না রাখলেও হবে। এবং কেউ যদি সফরে যায়, কোথাও সফরে বের হয়, মুসাফির, সে চাইলে রোজাকে বাদ দিতে পারে। হাদিসে বুখারী মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যখন সাহাবারা সফরে যেতেন, কেউ কেউ রোজাকে ভঙ্গ করতেন, আবার কেউ কেউ রোজাকে পূর্ণ করতেন। আর এর মাধ্যমে কেউ কারোর সাথে দ্বন্দ্বে লিপ্ত হতেন না। অর্থাৎ সাহাবারা সাহাবাদের আমল দ্বারা সফর অবস্থায় কেউ চাইলে রোজা ভাঙতে পারে, আবার কেউ চাইলে রোজা পূর্ণ করতে পারে। তো আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় অথবা কেউ সফরে যায়, তাহলে সে যেন ওই রোজাগুলোকে অন্য সময়ে, রমাদানের মাস ব্যতীত অন্য কোনো সময় কাজা করে নেয়। وعلى الذين يطيقونه فدية طعام مسكين, আর যারা এর মধ্যেও সক্ষমতা রাখে না, যারা রোজার মাসে রোজা রাখার সক্ষমতা রাখে না এবং রোজার পরেও যারা রোজা রাখার সক্ষমতা রাখে না অসুস্থতা জনিত কারণে, তাদের জন্য উচিত ফিদিয়া দিয়ে দেওয়া, একজন মিসকিনকে সেহরি এবং ইফতারি করানো। অর্থাৎ একজন মিসকিনকে ওমান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, আর যে আল্লাহ তাআলার জন্য ইচ্ছাকৃতভাবে কল্যাণময় কাজ করে, ইহা তার জন্যই কল্যাণকর। কোরআন নাযিল করা হয়েছে হুদাল লিন-নাস, আর এই কোরআনটা মানব জাতির জন্য হিদায়াত স্বরূপ। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর হেদায়েতের স্পষ্ট নিদর্শনাবলী ও সত্য ও মিথ্যা পার্থক্যকারী এই কোরআন। وعلى الذين ومن تطوع خيرا شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم, তোমাদের মধ্যে যে এই রমজানে উপনীত হলো, যে এই রমজান মাস পেল, সে যেন রোজা রাখে। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম, যে এই মাসটিকে পেয়ে বসলো বা এই মাসটা যার মধ্যে উপস্থিত হলো, সে যেন রোজা রাখে, সে যেন সিয়াম সাধনা করে। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফার, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যদি কেউ তোমাদের মধ্যে অসুস্থ হয় অথবা সফরে বের হয়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, এই অনুরূপ
রোজার সংখ্যা পরবর্তী অন্য কোনো মাসে অন্য কোনো দিনে পূর্ণ করবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে সহজ আশা করেন, সহজ আশা করেন। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে কঠিন আশা করেন না। বান্দার জন্য যা কষ্টসাধ্য, বান্দার জন্য যা বান্দার আয়ত্তের বাহিরে, আল্লাহ তাআলা কখনো বান্দার কাছ থেকে তা আশা করেন না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আর এই অনুরূপ সংখ্যা তোমরা পূর্ণ করবে। আর আল্লাহ তাআলা তোমাদেরকে যে হেদায়েত দিয়েছে, এই হেদায়েতের উপর আল্লাহ তাআলা বরত্ব ঘোষণা করবে। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরগুজার হতে পারো, যাতে করে তোমরা কৃতজ্ঞ হতে পারো। সম্মানিত সুধী, কোরআনের আয়াত দ্বারা আমরা রমাদান সম্পর্কে বুঝলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানকে নিয়ে খুব সুন্দর কয়েকটি হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাকুম শাহরু রমাদান শাহরুন মুবারাকুন, তোমাদের কাছে রমাদান মাস এসেছে, আর যেই মাস বরকতময় মাস। ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আর এই মাসে আল্লাহ তাআলা তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, আর এই রমাদান মাসে আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, এই রমাদান মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ, আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুযিল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, আর এই সময়ে শয়তানদেরকে আবদ্ধ করা হয়, শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানদেরকে আটকে রাখা হয়। ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আর এই মাসের মধ্যে এমন একটি রাত আছে যেই রাত হাজার মাস থেকেও উত্তম, সুবহানাল্লাহ। মান হুরিমা খায়রুন ফাকাদ হুরিমা, আর এই রাতের কল্যাণ থেকে, এই রাতের কল্যাণ থেকে যে নিজেকে বঞ্চিত করলো, সে সমস্ত কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করলো। যখন শাবান মাস চলে আসে, রমাদানের আগের মাস শাবান মাস যখন চলে আসে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইবাদত বন্দেগী করতেন, এভাবে রোজা রাখতেন, আমরা উপলব্ধি করতে পারতাম না এখন কি রমাদান চলে না শাবান চলে। একাধারে আল্লাহ রাসূল রোজা রাখতেন, আবার মাঝে মাঝে আল্লাহ রাসূল রোজা ভাঙতেন। অর্থাৎ আল্লাহ রাসূল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আল্লাহ রাসূলকে এত পরিমাণ ইবাদত অন্য কোনো মাসে করতে দেখিনি। এই জন্য রমাদান আসার পূর্বে আমাদেরকে রমাদানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই রমাদানের ফাদাইল নিয়ে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে, মুসনাদে আহমদ ও আরো বিভিন্ন সহিহ বর্ণনায় হাদিসটি বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ, রোজা এবং কোরআন, রোজা এবং কোরআন এই দুইটি বান্দার জন্য সুপারিশ করবে, সুবহানাল্লাহ। রোজা এবং কোরআন এই দুইটি বান্দার জন্য কি করবে? সুপারিশ করবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এই দুটি রোজা প্রথমত আল্লাহ তাআলার কাছে বলবে, ইয়াকুলু সিয়াম আয় রব, ইয়া রব, রোজা আল্লাহ তাআলার কাছে বলবে, হে আমার সৃষ্টিকর্তা, মানাআহু তাআম ওয়াশ শাহওয়াতু বিন নাহার, আমি সিয়াম, আমি রোজা তোমার এই বান্দাকে দিবসে খাবার গ্রহণ করা থেকে, পানাহার করা থেকে বিরত রেখেছি এবং স্ত্রী সম্পর্ক থেকে বিরত রেখেছি, সুতরাং আপনি তার জন্য আমার শাফাআতকে মঞ্জুর করুন। ফাশাফি'নি ফীহি, রোজা বলবে আপনি তার জন্য আমার এই শাফাআতকে, সুপারিশকে আপনি গ্রহণ করুন। আর কোরআন বলবে ওয়াকুলুল কোরআন, আর কোরআন বলবে
কোরআন তেলাওয়াতের কারণে, কোরআনের সালাত আদায় করার কারণে, কোরআনের তেলাওয়াত করার কারণে আমি রাতে তাকে ঘুমাতে দেইনি, রাতে তাকে অলসতাবশত সময় কাটাতে দেইনি। সুতরাং আপনি তাদের জন্য আমাদের সুপারিশকে গ্রহণ করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকালা ফায়াশফাহান, আর এই কোরআন এবং রোজার যে সুপারিশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুপারিশ মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে রোজাদারের জন্য রোজা এবং কোরআন, এই দুটি রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন। আর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন এই উভয় সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। হাদিসটি মুসনাদ আহমদের 3626 নম্বর হাদিস। অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণনা করা হয়েছে, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা, যখন রমাদান চলে আসে, যখন রমাদান প্রবেশ করে, তখন রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়াগুল্লিকাত আবওয়াবুল জাহিম, তখন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শাইতান, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ আবদ্ধ করে ফেলা হয়। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিসে বর্ণনা করা হয়েছে। এই যে হাদিসগুলো, এই হাদিসগুলোর তাৎপর্য, এই হাদিসগুলোর ফাদাইল ফজিলত সমূহ কেবলমাত্র রোজার জন্য, কেবলমাত্র রমাদান মাসকে কেন্দ্র করে। ঠিক অনুরূপভাবে আরো একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বর্ণনা করেন হাদিসটি তিরমিজির 682 নম্বর হাদিস। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখন রমাদানের প্রথম রাত চলে আসে, সুবিদাতিশ শাইতান, শয়তানদেরকে আবদ্ধ করা হয়। ওমারাদাতিল জিন, এবং জিন জাতিকেও আবদ্ধ করা হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, আর জাহান্নামের দরজা যে বন্ধ করা হয়েছে তা থেকে আর একটি দরজাও খোলা হয় না। ওয়াফুতিহাত আবওয়াবুল জিনান, আর জান্নাতের 8টি যে জান্নাত রয়েছে বা জান্নাতের যে 8টি স্তর রয়েছে, সেই 8টি স্তরের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওয়ালাম ইউগলাক মিনহা বাবুন, আর এই দরজাগুলো যে খুলে দেওয়া হয় তা আর বন্ধ করা হয় না। ওয়ানাদা মুনাদিন, আর একজন আহ্বানকারী, একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী, কল্যাণের দিকে দ্রুত অগ্রসর হও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, আর হে মন্দকামী, হে মন্দপ্রিয়, তুমি দুর্বিত হও, তুমি দুর্বিত হও। ওয়াউদাকাউ মিনান নার ওয়াদালিকা কুল্লা লাইলাতিন, আর এইভাবে, আর যে আল্লাহ তাআলা রহমত প্রাপ্ত হতে চায় সে যেন আল্লাহ তাআলার দিকে, ইবাদতের বন্দেগীর দিকে অগ্রসর হয়। আর এইরূপ ভাবে এই আহ্বানকারী প্রতি রাতেই ডাকতে থাকে। সুবহানাল্লাহ। রমাদানের প্রতি রাতেই এরকম একজন আহ্বানকারী, ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে। এই সমস্ত ফাদাইল কেবলমাত্র রমাদানকে কেন্দ্র করে। শুধু তাই নয়, রমাদানের মধ্যে যখন কেউ কোন সুন্নাত আদায় করে তাকে 70টি সুন্নার সওয়াব দেওয়া হয়। কোন একটি ফরজ আদায় করে তাকে 70টি ফরজ আদায়ের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য রমাদানের কাজকে, রমাদান আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মুসলমানদের জন্য রমাদানের থেকে গুরুত্বপূর্ণ আর কোন ইবাদত হতে পারে না। সাহাবা আজমাইন রমাদানের 6 মাস পূর্ব থেকে রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন। আর রমাদানের ইবাদত বন্দেগী করার পর, রমাদানকে শেষ করার পর পরবর্তী 6 মাস রমাদানের ইবাদত কবুল হওয়ার জন্য তারা দোয়া করতেন। এভাবে করে 1 বছর অতিবাহিত হয়ে যেত। আর আমাদের রমাদানের প্রস্তুতি কি আমরা প্রত্যেকেই নিজেদেরটা ভালো জানি। তো এত গুরুত্বপূর্ণ, এত ফাদাইল যেই মাসের জন্য, যেই মাসের ইবাদতকে কেন্দ্র করে, অবশ্যই এই মাসের জন্য একটি বিস্তর পরিসরে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমরা সাধারণত এক জায়গায় যদি সফর করতে চাই, ছোটখাটো কোনো কাজ করতে চাই, এই কাজের
বহু পূর্ব থেকে নিয়ে এই কাজের জন্য যা যা সংশ্লিষ্ট, এর সাথে যা যা সম্পৃক্ত রয়েছে সব কিছুকে আমরা কি করি, উপস্থিত করি, এবং এর সাথে যা যা প্রয়োজন রয়েছে সব পূরণ করে আমরা সেই কাজের প্রস্তুতি গ্রহণ করি। সাময়িক একটা পরীক্ষা দেওয়ার জন্য একজন এইচএসসি পরীক্ষার্থী একটা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য দীর্ঘ 1 বছর পূর্ব থেকে সে প্রস্তুতি গ্রহণ করে। যে ফলাফলটা তার জন্য কার্যকরী, যে ভালো ফলাফলটা তার জন্য কার্যকরী। এই সাময়িক পরীক্ষার জন্য যদি একটা পরীক্ষার্থী 1 বছর পূর্ব থেকে প্রস্তুতি নিতে থাকে, আর এই রমাদানটা এত গুরুত্বপূর্ণ মুসলিম জীবনে যা বলার বাইরে। একদা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, কোন এক গোত্র থেকে 2 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। তাদের মধ্যে একজন ছিলেন মুজাহিদ, খুব মর্দে মুজাহিদ ছিলেন, শক্তিশালী মুজাহিদ ছিলেন, আর একজন ছিলেন স্বাভাবিক সাহাবী। একদা সেই মুজাহিদ সাহাবী তিনি জিহাদে শহীদ হলেন এবং তাকে দাফন কাফন করানো হলো। আর তার সাথে যে সাহাবী এসেছিলেন তিনি পরবর্তী 1 বছর ইবাদত করার সুযোগ পেয়েছিলেন। তিনি 1 বছর রমাদান পেয়েছেন, তিনি 1 বছর ফরজ সালাত আদায় করেছেন। এখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি একবার স্বপ্নে দেখছি যে মুজাহিদ 1 বছর পূর্বে জিহাদে শহীদ হয়ে দাফন করা হয়েছিল, সেই মুজাহিদ, এই যে মুজাহিদ আর যে তার সঙ্গী যে 1 বছর পর ইন্তেকাল করেছে, জান্নাতে যাওয়ার জন্য তার কাছ থেকে অনুমতি গ্রহণ করছে, তার কাছ থেকে সুপারিশ গ্রহণ করছে। আমি তো অবাক হয়ে গেলাম যে মুজাহিদ আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, সে কেন 1 বছর পর যে ইন্তেকাল করেছে তারপরে জান্নাতে প্রবেশ করছে। আমি যখন এই বিষয়ে আলোচনা করলাম, তখন এই আলোচনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করলেন, যে ব্যক্তি পরবর্তী 1 বছর পরে মারা গেছে, সে কি পূর্ণ একটি রমাদান পায় নাই? আমরা সাহাবায়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, সে অবশ্যই পূর্ণ একটি রমাদান পেয়েছে। সে কি 1 বছরের ফরজ সালাত আদায় করেনি? আমরা বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ সে 1 বছরের ফরজ আদায় করেছে। তখন আল্লাহ রাসূল বললেন, তাদের এই 1 বছরের ইবাদত আসমান জমিনের থেকে বেশি পার্থক্য। সুবহানাল্লাহ। এই রমাদানের গুরুত্ব হচ্ছে মুসলিম জীবনে এর থেকে অনেক বেশি। এই জন্য আসুন এই গুরুত্বপূর্ণ রমাদানকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, এই রমাদানকে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদানে রূপান্তর করতে পারি, এই জন্য আমাদের স্পেসিফিকলি সুনির্দিষ্ট কিছু বিষয়ের উপর আমাদেরকে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই রমাদানকে কোরআনের মাস বলা হয়েছে, এই রমাদানের মধ্যে কোরআন নাযিল হয়েছে, এই রমাদানকে কোরআনের মাস বলা হয়েছে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করা দরকার আছে না নাই? এই রমাদানের মধ্যে অধিক সময় যেন কোরআনের সাথে কাটে, এই জন্য কোরআনের সাথে নিজেদের একটা বিশেষ সম্পর্ক তৈরি করতে হবে। এই রমাদানের প্রস্তুতি নিতে গিয়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল তা ছিল এই শাবান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এই পরিমাণে ইবাদত বন্দেগী করতেন যে অন্য কোনো মাসে তিনি এত ইবাদত করতেন না। আমরা জানি না আমাদের শাবান মাস কেমন কেটেছে, আমরা আর অল্প কয়েকদিন পাবো, হয়তো আমরা শাবান মাসের আজকেই শেষ জুমা, আগামী জুমা ইনশাআল্লাহ আমরা রমাদানে পড়ব। তো এই বছর আমরা যারা শাবানের রমাদানের প্রস্তুতি নিতে পারিনি, আমরা দিনে সংকল্প করি, আল্লাহর কাছে সাহায্য চাই, আগামী শাবানে যদি আমরা বেঁচে থাকি ইনশাআল্লাহ আগামী শাবানের পূর্বে থেকে আমরা রমাদানের প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। রমাদানের প্রস্তুতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম যে প্রস্তুতি তা হচ্ছে মন থেকে যাবতীয় অন্যায় এবং খারাপ কাজের চিন্তা ভাবনাকে দূর করে দিয়ে মনে মনে খালেস ভাবে নিয়ত করা, যে এই রমাদানে দৃঢ় সংকল্পের নিয়ত করা, একনিষ্ঠ ভাবে খালেস ভাবে অন্তরে দৃঢ় অধিক পরিমাণ ইবাদত বন্দেগী করার জন্য খালেস নিয়ত করা। কেননা প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। আমরা যদি নিয়ত করি ইনশাআল্লাহ এই রমাদানে আমরা একটা ওয়াক্ত সালাত মসজিদে জামাত ছেড়ে দিয়ে জামাতকে বেঁধে রেখে আমরা সালাত ত্যাগ করব না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিবেন। আমরা যদি নিয়ত করি এই রমাদানের একটি রমাদানও আমরা
অধিক পরিমাণ কোরআন তেলাওয়াত করা ব্যতীত রমাদানকে আমি অতিবাহিত করব না। এই রমাদানের একটি রমাদানও আমরা তাহাজ্জুদ সালাত, আমরা কিয়ামুল লাইল, রাতের সালাত আদায় করা বন্ধ করব না। ইনশাআল্লাহ আমরা যদি নিয়ত করি, আমাদের নিয়তের মধ্যে বারকা দিবে কে? আল্লাহ। এই জন্য অধিক পরিমাণ ইবাদত বন্দেগী করার জন্য দৃঢ় সংকল্পের সহিত খালেস ভাবে নিয়ত করা, নিয়তকে শুদ্ধ করা। দ্বিতীয়ত, খুব ভালোভাবে পরিপূর্ণভাবে তাওবা করা। আমাদের জীবনে যা গুনাহ হয়েছে, যা অন্যায় হয়েছে, যে সমস্ত গুনাহ আমাদের দ্বারা সম্পাদিত হয়েছে, এই আমাদের কৃত গুনাহের উপর লজ্জিত হয়ে তওবা করা, যে ইনশাআল্লাহ এই রমজান থেকে যেন আমরা আমাদের জীবনকে পরিপূর্ণ গুনাহ মুক্ত রাখতে পারি এবং রমজানে গুনাহ মুক্ত থেকে অধিক পরিমাণে ইবাদত করতে পারি। এই জন্য রমজানের পূর্বে পরিপূর্ণভাবে তওবা করা। কেননা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তাওবার মতো তওবা করো। আর তোমরা তাওবার মতো তওবা করলে আল্লাহ তাআলা কি করবেন? অন্য সূরাতুল ফুরকানে আল্লাহ বলছেন, তোমরা যদি তাওবার মতো তওবা করো এবং নেক কাজ করো, তাহলে তোমাদের পূর্বের গুনাহসমূহ আমি আল্লাহ নেকিতে রূপান্তর করে দেব। আর এই আয়াতে সূরাতুল তাহরিমে আল্লাহ তাআলা বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবার মতো তওবা করো, আসা রাব্বুকুম, তাহলে তোমাদের প্রতিপালক তোমাদের আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের অন্যায় কাজসমূহ দূরীভূত করবেন, ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ফাইন্নী আতুবু ফিল ইয়াওমি 70 মাররা, আকসার মিন 70 মাররা। হে লোক সকল, তোমরা প্রতিদিন একাধিকবার তওবা করো, কেননা আমি রাসূল প্রতিদিন 70 এর থেকেও অধিক পরিমাণ আল্লাহ তাআলার কাছে তওবা করি। এই জন্য আমাদেরকে আমাদের কৃত কর্মের উপর লজ্জিত হয়ে, অন্যায় এবং অপকর্মের উপর লজ্জিত হয়ে আমাদেরকে প্রকৃত করবে খালেস ভাবে তাওবাতুন নাসুহা করতে হবে, তাওবার মতো তওবা করতে হবে। এবং নফস ও শয়তানের কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করা। সম্মানিত সুধী, কোন একটা কাজ যখন লাগাতার ভাবে করা হয়, এই কাজের যে একটা লেশ থাকে, এই কাজের যে একটা ধারাবাহিকতা থাকে, এটা কিন্তু কখনো একদম ইনস্ট্যান্ট জায়গায় সেটা আটকে রাখা যায় না। কথার কথা, আমরা যখন এই ফ্যানটা বন্ধ করি, এই ফ্যানটা কিন্তু কিছু সময় নিয়ে ফ্যানটা বন্ধ হয়। আমরা যখন কেউ জোরে মুভমেন্ট করি, জোরে কোথাও রওনা দেই বা দ্রুত গতিতে যাই, আমরা যখন থেমে যাই, আমাদের শরীরের যে বেগ, এই বেগ থামতে কিন্তু সময় লাগে। ঠিক আমাদের এই সারা বছরের অন্যায় কর্মগুলো আমাদের মধ্যে রয়ে গেছে, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে সেই অভ্যাসগুলো থেকে যায়। সেই কাজের বদভ্যাসগুলো ছাড়তে, সেই বদভ্যাসগুলো থেকে ফিরে আসতে সময় লাগে। এই জন্য রমাদান মাসে দেখবেন অনেক সময় গুনাহ হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, রমাদান মাসে তো শয়তান আটকে থাকে, শয়তানকে আবদ্ধ করে রাখা হয়, তাহলে গুনাহ হয় কেন? আমাদের নফস কিন্তু আমাদের সাথেই থাকে। আর মনে রাখবেন, মানুষের এই নফস মন্দ প্রিয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নান নাফসাল আমারাতুন বিসু, নিশ্চয় এই নফস মন্দ কাজে মন্দ প্রিয়। মানুষের এই নফস মন্দ কাজে অধিক আকৃষ্ট। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাসু হারিসুন ফীমা মুনিআ, মানুষ নিষিদ্ধ কাজে বেশি আগ্রহী। ফাবিইজ্জাতিল আউলিয়াতাহুম আজমাইন, শয়তান আল্লাহ তাআলার কাছে কসম খেয়েছে, অবশ্যই আপনার ইজ্জতের কসম, আমি মানুষকে অবশ্যই ধ্বংসপ্রাপ্ত করব। লাউ বুনিয়াতাহুম আজমাইন, আমি তাদের সকলকে ধ্বংস করব। এই জন্য নফসের যে কুমন্ত্রণা, আমাদের এক বছরের যাবতীয় অন্যায় কাজের যে অভ্যস্ততা, এগুলোকে বেঁধে রেখে এগুলাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে নফসকে আত্মশুদ্ধি করতে হবে।
ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করতে হবে। যখন মানুষ ইবাদত করবে, ইবাদতে আত্মনিয়োগ করবে, তখন আস্তে আস্তে শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা তার থেকে দূরীভূত হতে যাবে। কেননা কোনো জায়গা কখনো খালি থাকতে পারে না। একটি গ্লাস যখন পানি দ্বারা পূর্ণ থাকে, তখন সেই গ্লাসে দুধ থাকে না, তখন সেই গ্লাসে আর বায়ুমণ্ডল থাকে না। আর যখন একটি গ্লাসে খালি থাকে, তখন সেখানে বায়ুমণ্ডল থাকে, ধুলাবালি থাকে। অথবা যখন একটি গ্লাসে মধু রাখা হয়, তখন সেখানে অন্য কিছু থাকে না। ঠিক অনুরূপ ভাবে মানবীয় আত্মা, মানবীয় নফস কখনো খালি থাকতে পারে না। হয়তো আল্লাহ তাআলার ইবাদত দ্বারা নফসকে সিদ্ধ করতে হবে, অন্যথায় শয়তানের ওয়াসওয়াসা দ্বারা, নফসের কুমন্ত্রণা দ্বারা, গুনাহ দ্বারা আমার আপনার নফস কি হবে? নিমজ্জিত হয়ে যাবে, কলুষিত হয়ে যাবে। এই জন্য রমজানের পূর্বেই, রমাদান আসার পূর্বেই আমাদের নফসকে, আমাদের আত্মাকে আত্মশুদ্ধি করতে হবে, ইবাদতে আত্মনিয়োগ করতে হবে। আর ইবাদতে অধিক পরিমাণে ইবাদতে আত্মনিয়োগ করার মাধ্যমে আমরা নফসকে, আত্মাকে আত্মশুদ্ধি করতে পারবো, নফসের কুমন্ত্রণা থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবো। সম্মানিত সুধী, রমাদান আগমনে, এই যে আমাদের সামনে রমাদান এসেছে, এই রমাদান আগমনের কারণে আমাদেরকে খুশি হতে হবে, আমাদেরকে আনন্দিত হতে হবে। কেননা আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ তাআলা ফজল এবং করুণা এবং তার অনুগ্রহে বান্দারা যেন খুশি হয়। ফাবিযালিকা ফালইফরাহু, এই কারণে যেন তারা যেন খুশি হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর ইহা তাদের জন্য কল্যাণকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুটি খুশির সংবাদ রয়েছে। একটি হচ্ছে ইয়াফরাহুমা ইযা আফতারা ফারিহা বিসাওমি, যখন রোজাদার রোজা রেখে ইফতারি করে, তখন সে রোজার কারণে আনন্দিত হয়। আর দ্বিতীয়টি হচ্ছে ওয়াইদা লাকিয়া রাব্বাহু ফারিহা, এই রোজাদার ব্যক্তিকে যখন আল্লাহ তাআলা তার নিজ কুদরতে রোজার কারণে প্রতিদান দেওয়া হবে, যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, তখন সে আনন্দিত হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল বলছে, রোজাদারের জন্য দুটি খুশির সময়। একটি হচ্ছে ইফতারের সময়। আমরা স্বাভাবিক যখন খাবার গ্রহণ করি, এই খাবারের তৃপ্তি থেকে যখন ইফতারিতে এক ঢোক শরবত খাই, যখন ইফতারিতে খাবার গ্রহণ করি, কোনটা বেশি আনন্দদায়ক থাকে? অবশ্যই রমাদানের ইফতারিতে। কথা বলেন, রমাদানের ইফতারিতে অবশ্যই আনন্দদায়ক থাকে। আল্লাহ রাসূল তাই বলছেন, রোজাদার ব্যক্তি যখন ইফতারি করে, তখন সে আনন্দিত হয়, আর যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করে, তখন সে আনন্দিত হয়। সুবহানাল্লাহ। অনুরূপভাবে রমাদানকে সম্পূর্ণরূপে একনিষ্ঠভাবে ইবাদতের মাধ্যমে কাটানো। সম্মানিত সুধী, এই রমাদান আমাদের জীবনের অধিকাংশ সময় কেটে যায় মোবাইলের মাধ্যমে, আমাদের জীবনের অধিকাংশ সময় কেটে যায় বিভিন্ন ডিভাইসের মাধ্যমে। তো এই জন্য রমাদানের প্রত্যেকটা সেকেন্ড আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, আইয়ামান মা'দুদাত, গুটি কয়েকটা দিন, আইয়ামান মা'দুদাত, অতি নির্দিষ্ট কয়েকটি দিন। রমাদান আমার জানা মতে সারা বছরের যে বিভিন্ন মাস আমরা অতিক্রম করি, তার থেকে আমার কাছে মনে হয় রমাদান মাসটা মনে হয় অতি দ্রুত চলে যায়। আপনাদের কাছে মনে হয়? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, রমাদান হচ্ছে অতি অল্প কয়েকটি দিন, আইয়াম মা'দুদাত, গুটি কয়েকটি দিন, এক মাস বাস। এই একটা মাস দেখতে দেখতে চলে যাবে। আর যখন আমরা আমাদের অতীতের দিনের মতো অন্যান্য কাজকর্মে বেশি নিমজ্জিত হয়ে রমাদানের গুরুত্ব দিব না, তখন আমরা এই রমাদানের রহমত থেকে বঞ্চিত হব, রমাদানের রহমত থেকে আমরা মাহরুম হব। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ চেহারা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হলেন। তিনি মিম্বারের প্রথম ধাপ পাড়া দিলেন এবং বললেন, আমিন। তুম্মা আদাবাতাত তানিয়াতান উখরা ফাকালা আমিন, তুম্মা আদাবাতাত তালিকাতান ফাকালা আমিন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ চেহারা নিয়ে মসজিদে প্রবেশ করলেন এবং তিনি মিম্বারের প্রথম ধাপে উঠলেন এবং তিনি বললেন আমিন। তিনি দ্বিতীয় ধাপে উঠলেন, তখনও তিনি বললেন আমিন, এবং তিনি তৃতীয় ধাপে উঠলেন, তখনও তিনি বললেন আমিন। আমরা সাহাবা আজমাইনরা অতি কৌতূহলবশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি সেই বিষয় যে বিষয় আপনাকে অধিক চিন্তাশীল করেছে, অধিক আপনাকে চিন্তিত করেছে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে আতানি জিবরাইল, এই মুহূর্তে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম তিনি এসেছিলেন এবং তিনি বলেছেন, তোমাদের মধ্যে যে রমাদান পেল কিন্তু রমাদানে ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগী না করে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারলো না, নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না, নিজের গুনাহকে উন্মোচন করতে পারলো না, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুর্বৃত করে দিয়েছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, আমিন, নাউযু বিল্লাহ। যে ব্যক্তি রমাদান পেল, ইবাদত করে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করতে পারলো না, ইবাদত করে নিজের গুনাহকে ধুয়ে মুছে সাফ করতে পারলো না, ওই ব্যক্তি সম্পর্কে জিবরাইল আমিন বলছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুর্বৃত করে দিয়েছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। তার মানে যে রমাদান পেল, অধিক পরিমাণ ইবাদত করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারলো না, অধিক পরিমাণ ইবাদত করে নিজের গুনাহকে উন্মোচন করতে পারলো না, গুনাহকে মিটিয়ে ফেলতে পারলো না, ওই ব্যক্তির ব্যাপারে ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য। কেননা জিবরাইল আমিন দোয়া করছেন এবং আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমিন বলছেন। এই দোয়া কবুলের ব্যাপারে কোনো সন্দেহ রয়েছে? পরবর্তী অংশে আল্লাহ বলছেন, যে ব্যক্তি পিতামাতাকে পেল অথবা তাদের দুজনের একজনকে পেল আর তাদের ইবাদত করে জান্নাত কামাইতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি আল্লাহ তাআলার রহমত থেকে দূরীভূত হয়ে যায়। জিবরাইল আমিন দোয়া করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। এবং লাস্টের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার সামনে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অর্জন করা হয়, নাম উচ্চারণ করা হয় এবং সে আমার প্রতি দুরূদ পড়ে না, সে ধ্বংস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। সম্মানিত সুধী, এই হাদিসটি বলার উদ্দেশ্য হচ্ছে, রমাদান এমন একটি মাস যেই মাসে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা চেষ্টা করেন। আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে, যে কোনো উসিলায় চান যে বান্দা আমার কাছে আসুন, আমি বান্দাকে ক্ষমা করে দিই। রমাদানের প্রত্যেকটা মুহূর্তে দোয়া কবুল হয়, রমাদানের প্রত্যেকটা মুহূর্তে দোয়া কবুল হয়। শুধু ইফতারির পূর্বে দোয়া কবুল হয়, এই চিন্তা চেতনা, এই ধারণা ভুল। রমাদানকারী সিয়াম পালনকারী প্রত্যেকটা সময় দোয়া কবুল হয়। এই জন্য রমাদানের সব সময় দোয়া করা। তবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যেহেতু রমাদানের ইবাদতের শেষ সময় হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্ত, অর্থাৎ রমাদানের শেষ অংশ, সিয়াম রাখা অবস্থায় ইবাদতের শেষ সময় যেহেতু ইফতারের পূর্ব মুহূর্ত, সেই সময় দোয়া করা যেতে পারে। সেই সময় দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা তো রমাদানের সর্বাবস্থায় দোয়া করবই এবং ইফতারের পূর্বেও দোয়া করবো ইনশাআল্লাহ। তো আসুন আমরা এই রমাদানকে এমন ভাবে গ্রহণ করি যে এই রমাদান আমার জীবনের শ্রেষ্ঠ রমাদান, এই রমাদান আমার জীবনের শেষ রমাদান। এই রমাদানকে এমন ভাবে আমাকে অতিবাহিত করতে হবে যার মাধ্যমে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো, যার মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। এই রমাদানের প্রস্তুতি অর্জন করার জন্য আমাদেরকে আরেকটি বিষয় গুরুত্ব দিতে হবে, তা হচ্ছে আমাদের শারীরিক ও সামাজিক ভাবে একটি পরিকল্পনা করতে হবে। এই রমাদানে আমাদের সুস্থ থাকার জন্য আমাদেরকে প্রয়োজনে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং সুস্থ থাকার জন্য যে সুশৃঙ্খল জীবনযাপন করা দরকার তা করতে হবে। আর সামাজিক যে প্রস্তুতি, তা হচ্ছে এই রমাদানে নিজের রমাদানের মর্যাদা সম্মান রক্ষা করব এবং আমার সমাজে যারা আমার প্রতিবেশী রয়েছে তাদেরকেও এই রমাদানের সম্মান রক্ষা করার জন্য উদ্বুদ্ধ করব। আপনি যদি হোটেলের ব্যবসায়ী হতে পারেন, আপনি রমাদানে আপনার দিন প্রহরে দিনের বেলা আপনি আপনার হোটেলকে ওপেন করবেন না আল্লাহর জন্য, আপনার রিজিকে বরকত দিয়ে দিবে কে? ঠিক অনুরূপ ভাবে আপনি দিনের বেলা নিজের খাবার থেকে বিরত থাকবেন, আপনার পরিবারকে বিরত রাখবেন, আপনার সমাজে যারা আপনার হিতাকাঙ্ক্ষী রয়েছে, যারা আপনার অধীনস্থ রয়েছে, তাদেরকে আপনি বিরত রাখবেন। ঠিক অনুরূপ ভাবে আমরা মুসলিম জাতি যারা রয়েছি নিজের প্রস্তুতি গ্রহণ করব, শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করব, অধিক খাবার খেয়ে নিজেকে অসুস্থ বানাবো না, অধিক পরিমাণ অযথা সময় নষ্ট করে অলসভাবে জীবনযাপন করে অসুস্থতা নিবন্ধিত করবো না। প্রয়োজনে যারা অলসভাবে আমরা জীবনযাপন করি, যারা জৈবিক কাজে অধিক পরিমাণ পরিশ্রম করি না, প্রয়োজনে তারা রমাদান মাসে কিছু সময় শারীরিক পরিশ্রম করব, যার মাধ্যমে সুস্থ থাকা যায়। এইভাবে শারীরিকভাবে সুস্থ থাকার সংকল্প গ্রহণ করব, সামাজিকভাবে রমাদানের সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রাখবো। সর্বশেষ আমরা রমাদানের তিনটি বিষয় সম্পর্কে জানবো। সম্মানিত সুধী, রমাদান কাজা কাফারা হয় একটি কারণে। রমাদান তিন শুরুতে ভেঙে যায়। একটি হচ্ছে কাফারা করতে হয়, আর আরেকটি হচ্ছে ফিদিয়া দিতে হয়, আর আরেকটি হচ্ছে
ওই একটি রোজার পরিবর্তে অন্য মাসে একটি রোজা রাখতে হয়। এর মাধ্যমে আমরা আরো জানবো রমাদান কোন কোন কারণে ভেঙে যায়। শুধুমাত্র স্ত্রী সহবাসী লিপ্ত হলে, রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাসী লিপ্ত হলে সেই রোজা কাফারা করতে হয়। আর কাফারা হচ্ছে পরবর্তী মাসে একটানা 60টা রোজা একটানা রাখতে হয়, অথবা 60 জন মিসকিনকে দুবেলা সেহরি ইফতারি দুবেলা খাবার খাওয়াতে হয়। এই হচ্ছে রমাদানের কাফারা। আর যারা অসুস্থ, যাদের অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা যাদের বয়স কম কিন্তু তারা চূড়ান্ত অসুস্থতার মধ্যে লিপ্ত, সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, এই ব্যক্তিদের জন্য রোজার ফিদিয়া। আর যারা সাময়িক অসুস্থ কিন্তু সবসময় অসুস্থ না, অথবা যারা সফর করেছেন, রোজা ভঙ্গ করেছেন, তারা একটি রোজা কাজা করবেন। আর যারা ইচ্ছাকৃত ভাবে হস্তমৈথুন করবে তাদের রোজা ভেঙে যাবে। রোজা ভাঙার যে কারণগুলো তার মধ্যে হচ্ছে ইচ্ছাকৃত ভাবে পানাহার করা। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে পানাহার করে তার রোজা ভেঙে যাবে, তবে রোজা কাফারা করতে হবে না, রোজা কাজা করলে হয়ে যাবে। কোন ইমাম বলেছেন, মতানৈক্য আছে, কাফারা করতে হবে। দ্বিতীয়ত, স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যায় এবং তার কাফারা ওয়াজিব হয়ে যায়। ইচ্ছাকৃত ভাবে বীর্যপাত ঘটালে রোজা ভেঙে যায়। ইচ্ছাকৃত ভাবে বমি করলে রোজা ভেঙে যায়। হায়েস বা নিফাসে নিপতিত হলে আমাদের মা বোনরা, তাদের রোজা ভেঙে যায়। আর ইসলাম ত্যাগ করলে রোজা ভেঙে যায়। এই যে কারণগুলো, এই কারণগুলো সম্পাদিত হলে আপনার রোজা ভেঙে যাবে। সর্বশেষ রমাদানের যা প্রস্তুতি, রমাদানের প্রত্যেকটা মাসআলা আমাদের জানতে হবে। রমাদানের প্রত্যেকটা কাজের ফাদাইল আমাদেরকে জানতে হবে। যখন আপনার সামনে একটি কাজের পুরস্কার উপস্থিত থাকবে, তখন সেই নিশ্চিত পুরস্কার পাওয়া থেকে বিবেকবান মানুষ বিরত থাকতে পারে না। এই জন্য রমাদানের প্রত্যেকটা মাসআলা জেনে নেবেন। রমাদানের প্রত্যেকটা কাজের ফাদাইল জেনে ইনশাআল্লাহ আমরা রমাদানের প্রস্তুতি গ্রহণ করব। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم: إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. اعلموا أن الله قد أمركم بالصلاة والسلام على نبينا محمد كما قال تعالى: اللهم صل وسلم وبارك على نبينا محمد رضوان الله تعالى عليهم أجمعين. وعن أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والسابقين أجمعين إلى يوم الدين. সম্মানিত সুধী, আরেকটি কথা, তা হচ্ছে এই রমাদানের মধ্যেই আমরা আমাদের যাবতীয় কার্যক্রম, যাবতীয় ব্যবসা বাণিজ্য, যাবতীয় কাজকর্ম যা রয়েছে তা প্রথম 10-এর মধ্যে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। আপনি যখন একটি কাজের জন্য পূর্ব থেকে প্রস্তুতি নেবেন, এই কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আমরা যদি নিয়ত করি, আমরা একটা হাদিস পাঠ করেছিলাম, এই রমাদানের মধ্যে একটি রাত রয়েছে যেই রাতটি 1000 মাস থেকে উত্তম, আর সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদর শেষ দশকের বেজর রাতে আমাদেরকে বুঝতে হবে। শুধুমাত্র 27 রাতেই যে শবে কদর, এই ধারণা ভুল, এবং এই ধারণার মাধ্যমে আপনি শবে কদর থেকে বঞ্চিত হওয়ার সবচেয়ে বড় মাধ্যম। আপনি এক রাতে ইবাদত করলেন, অন্য 4 রাত ছেড়ে দিলেন। আল্লাহ না করুন অন্য 4 রাত যদি শবে কদর হয়ে থাকে, আপনি বঞ্চিত হতে পারেন। এই জন্য শবে কদর রাত আমাদের জীবনে আসার জন্য, শবে কদর রহমত প্রাপ্ত হওয়ার জন্য এই রমাদানের শুরু থেকেই ইতিকাফের নিয়ত আমাদের অন্তরে রাখতে হবে। আর ইতিকাফের নিয়ত রাখলেই হবে না, ইতিকাফ করার জন্য আপনার যে দায়িত্ববোধ রয়েছে, আপনার যে জবাবদিহিতা রয়েছে, তা এর পূর্বেই সম্পাদন করতে হবে। এর পূর্বে আমরা আমাদের যাবতীয় কাজগুলো শেষ করে নিয়ে রমাদানের পূর্ব থেকে নিয়ে আমাদের চিন্তায় থাকবে লাইলাতুল কদরের রহমত থেকে আমরা কি হব না, মাহরুম হব না। এবং এই ইতিকাফের মাধ্যমে আমরা লাইলাতুল কদরের রহমত প্রাপ্ত হব। আর এই ইতিকাফ যদি করতে চাই, এই 10 দিনের পূর্বের যা কাজ আমাদেরকে আগেই সম্পাদন করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে
আসুন রমাদানের প্রত্যেকটি সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে সিয়াম রাখার নির্দেশ দিয়েছেন ঠিক অনুরূপভাবে আমাদেরকে সিয়াম রাখার তৌফিক দান করুন। আমিন। আমরা দোয়া করি রমাদানের প্রত্যেকটি রাত যেন আমরা অধিক সময় কোরআন তেলাওয়াত করে সালাতে কোরআন তেলাওয়াত করে অতিবাহিত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এবং রমাদানকে যেন আমরা ইবাদতে রূপান্তর করতে পারি, রমাদানের একটি মুহূর্ত যেন আমরা নষ্ট না করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আরো দোয়া করি আল্লাহ তাআলা এই বাংলাদেশকে হেফাজত করুন এবং এমন এমন কাউকে আল্লাহ তাআলা নেতৃত্ব দান করুন যার মাধ্যমে সুশৃঙ্খল প্রত্যেক ব্যক্তি তার অধিকার বুঝে পাবে এবং আমাদের বাংলাদেশ সুশৃঙ্খল ভাবে টিকে থাকবে। আমাদের মাতৃভূমিতে আমরা স্বাধীনভাবে বিচরণ করতে পারবো, আমরা আমাদের অধিকারগুলো বুঝে পাবো। কোনো অধিকার পেতে গিয়ে আমরা লাঞ্ছিত হব না, আমরা অধিকার থেকে আমরা বঞ্চিত হব না। এরকম কারো মাধ্যমে আল্লাহ তাআলা বাংলাদেশে নেতৃত্ব দান করুন। এই ফিতনা এবং এই যাবতীয় অন্যায় থেকে অকল্যাণ থেকে আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করুন। সেই সাথে আসল রমাদানের জন্য আমাদেরকে কোমরে গামছা বেঁধে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন আল মাযলুমিন ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুরিল মাযলুমিন ফিল আলাম কুল্লি। আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা ইন্নাকা হাইয়্যুন, আল্লাহুম্মা আহইনা মুসলিমিন ওয়া আমিতনা মুসলিমিন ওয়া আলহিqna বিস সালিহিন। اللهم اجعلني صبورا واجعلني شكورا وفي عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم ارزقنا شهادة في سبيلك واجعل الموت في بلد رسولك. عباد الله رحمكم الله، إن الله تعالى يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله العظيم الجليل يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأولى وأعد وأجل وأعظم وأكبر.